যায়, দুর্বল হয়ে যায়, ওই খাবার খাওয়া যাবে না, নেশা করা যাবে না। যাবে যাবে না। নেশা করলে বডির ফিটনেস ভালো থাকে। মদ খাইলে, নেশা করলে বাবা, ইয়াবা, গাঞ্জা ভালো থাকে থাকে না, বডির ফিটনেস নষ্ট হয়ে যায়, এটা তো হারাম। এরপরেও রাসূল বলে লা সামা ওয়ালা আফতার, সে সারা বছর রোজা রাখলো বা না রাখলো এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। কেন? সারা বছর রোজা রাখলে মানুষের অসুস্থতা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য শরীরে উপরে টর্চারিং করে কষ্ট দিয়ে কোনো ইবাদতই করা যাবে না, নফল। কিন্তু শরীর যতই অসুস্থ হোক, ইবাদত যদি ফরজ হয় সেটা অবশ্যই করতে হবে, সেটা ছেড়ে দেওয়া যাবে না। এরপরে সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ওয়াসুইলা আন সাওমাইনি ওয়া ইফতারি ইয়াউম, ও আল্লাহর নবী, যদি কোনো ব্যক্তি দুইটা রোজা রাখে, 2 দিন রাখে, আজকে রাখে, কালকে রাখে, অথবা গতদিন ছিল আজকেও রাখে, কয়টা? 2টা নফল রোজা রাখলো, ওয়া ইফতারি ইয়াউম, আর একদিন রোজা যে ভেঙে ফেললো অর্থাৎ রাখলো না, গতকাল ছিল আজকেও আছে, আগামী দিন থাকবে না। তার মানে 2 দিন রোজা রাখে সপ্তাহ, 2 দিন পরপর, 2 দিন রোজা রাখলো, একদিন রাখলো না, এ ব্যাপারে আপনার মতামত কি? فقال رسول الله صلى الله عليه وسلم ومن يطيق ذلك, আরে এটা তো কষ্টদায়ক, এটা কি পারবেনি, কোনো মানুষের জন্য সম্ভব নেই। এতে করে বোঝা গেল এই রোজাটাও কষ্ট মনে হয়, সেজন্য আল্লাহ রাসূল সমর্থন করলেন না। ওয়াসুইলান সাওমিন ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল কোন ব্যক্তি যদি আন সাওমিন ইয়াউমিন, একটা রোজা রাখে, কয়টা? একটা রোজা রাখে, ওয়া ইফতারি ইয়াউমাইন, এরপরে 2 দিন আর রোজা রাখে না, 2 দিন আর রোজা রাখে নাই, কি রোজা? আবার 2 দিন তাদের রমজানের রোজা, তাই না? কারণ সোমবারের দিন মিলাদুন নবী